ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যখন পরিচয় হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে বাবা ইসমাঈল, তোমার মা কোথায়? চলো, তোমার মাকে দেখার জন্য আমিও পাগল হয়ে আছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন রওনা হলেন, যে জায়গার মধ্যে রেখে গেলেন, এই জায়গার মধ্যে এক সময় কোনো মানুষ ছিল না। এই জায়গার মধ্যে কোনো মানুষ ছিল না, জনবসতি ছিল না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন, সাব দেন ক্লিপটা মধ্যে সাব দেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পর হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও হাজেরা, তোমাকে তো আমি এই জায়গার মধ্যে একা রেখে গেলাম, এই জায়গার মধ্যে তো কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, আজকে এই জায়গার মধ্যে এত বিশাল বসতি কেমন করে হলো? হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি যখন এই জায়গার মধ্যে ছিলাম, হঠাৎ করে একদিন এই রাস্তা দিয়ে একটি বাণিজ্যিক কাফেলা যখন রওনা হলো, বাণিজ্যিক কাফেলার মানুষের কাছে পানির কোনো ব্যবস্থা ছিল না, আমার কাছে পানির জন্য বলল, খাবারের বিনিময়ে আমি তাদেরকে পানি দিলাম এবং এই জায়গার মধ্যে আমার পাশে থাকার জন্য, এই জায়গার মধ্যে তারা বসতি করার জন্য আমার কাছে অনুমতি চাইল, আমি তাদেরকে অনুমতি দিলাম, আজ এই জায়গার মধ্যে এরকম বসতি হয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও হাজেরা, তাড়াতাড়ি রওনা হও, আমরা আর এই জায়গার মধ্যে থাকবো না, আমরা আমাদের বাড়িতে চলে যাব। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাপড় চোপড় যা ছিল সব গাঁটুনি করলেন। গাঁটুনি করার পর সবার কাছ থেকে বিদায় নেয়া হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল যবিহুল্লাহকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন স্বামীর সাথে, এরপরে যখন বাড়িতে চলে আসলেন, আসার কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন। কি স্বপ্নটা ছিল? আল্লাহ তাআলা বারবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ তাআলার প্রেমে পাগল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতেছেন, এই কারণে পরীক্ষা যে তুমি তো আমার প্রেমে পাগল, তোমার মহব্বত শুধু থাকতে হবে আমার সাথে, অন্য কোনো দুনিয়ার মানুষের সাথে তোমার সম্পর্ক থাকলে হবে না। আমাদের মহব্বত তো মানুষের সাথে, টাকার সাথে, গাড়ির সাথে, বাড়ির সাথে, জমির সাথে, আল্লাহর সাথে বাদ, আল্লাহর সাথে বাদ। মনে মনে চিন্তা করি, অনেকেই মনে করে টাকা গেছে, আল্লাহ মনে করে যে টাকা থাকলে সব হয়, টাকা নাই কিছুই নাই, টাকা আছে ক্ষমতা আছে, টাকা নাই ক্ষমতা নাই, টাকা থাকলে সব পাওয়া যায়। দুনিয়া নামক জান্নাত নামক দুনিয়াতেই পাওয়া যায়, মরার পরে কি আর হইব দেখুন, মরার পরে কি হবে এটা জানা আছে, জানা আছে। কত বড় নিমুখ হারাম, তার মতো কুলাঙ্গার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। সম্মানিত হাজিরানে মজলিস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বারবার পরীক্ষা নিচ্ছেন। দীর্ঘদিন আল্লাহ তাআলা সন্তান না দিয়ে এক পরীক্ষা নিয়েছেন। ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের সুসংবাদ পাইলেন। আমরা তো কয়েক বছর হয়ে গেলে যদি সন্তান না হয়, দৌড়াও বাবার কাছে, দৌড়াও মাদারের কাছে, অমুক জনার কাছে, অমুক জডির কাছে, জায়গা হাত পাইতে চাও। বাবার যদি ক্ষমতা থাকতো সন্তান দেওয়ার, তাহলে বাবা আগে লাঠি জমাইতো যে আমার সন্তান দরকার, আমার ক্ষমতার দরকার। বাবারই তো টাইম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইলেন। স্বপ্নটা কি? হে ইব্রাহিম, তুমি তোমার প্রাণের বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো, আমি আল্লাহ তাআলার রাস্তায় তুমি কুরবানি করো। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কুরবানির গোশত কান না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকওয়াটা দেখতে চান। আমাদের কার কতটুকু তাকওয়া নিয়ে আমরা কুরবানি দেই। কুরবানি করতেছি আল্লাহ তাআলার জন্য না নিজের জন্য, কুরবানি করতেছি গোশত খাওয়ার জন্য না আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য, কুরবানি করতেছি লোক দেখানোর জন্য না মালিককে দেখানোর জন্য। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে দেখেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কুরবানির গোশত চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের তাকওয়াটাকে আমি দেখতে চাই। কার কতটুকু তাকওয়া নিয়ে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতেছো, কে আমাকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছো, আর কে গোশত খাওয়ার জন্য কুরবানি করতেছো। এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে পরীক্ষা নিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রাণের বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, কবুল হয় নাই। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, তৃতীয় দিন 200 উট কুরবানি করলেন, গরিব মিসকিনকে দিয়ে দিলেন। তৃতীয় দিন আবার ঘুম থেকে উঠে আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। চতুর্থ দিন আবার যখন স্বপ্নে দেখলেন, দিলের মধ্যে একটা ধাক্কা লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাকে স্বপ্নে দেখান প্রাণের বস্তুকে কুরবানি করার জন্য। প্রাণের বস্তুটা আমার পছন্দের জিনিসটা, আমার আদরের জিনিসটা, মহব্বতের জিনিসটা আমার সন্তান ছাড়া আর কেউ না। ফুলামন্দিরে এক জায়গায় বসে, এটা যদি আমাদের বেলা হইতো যে নিজের সন্তানকে কুরবানি দাও, এলাকার মধ্যে মানুষ থাকতো, কি করলো, বিদেশ ধরলো। আর না হয় ঈদের আগে, ঈদের 15 দিন এক সপ্তাহ আগে এলাকা ছাড়তো, এলাকা সাইডে বাঁধতো, মানুষই থাকতো না। এই প্রথাটা আল্লাহ তাআলা উঠাই দিচ্ছে। কিন্তু পরবর্তীতে জন্তু দিয়া, জানোয়ার দিয়া আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। এটা তো আমরা কিন্তু ফেল, মানুষেরটা বাদই দিলাম, এই পশুর বেলাও আমরা ফেল। আমরা গোশত খাওয়ার লোভে আমরা কুরবানি দেই, গরু গাওরা মুসলমান গোশত খাওয়ার কুরবানি দেয়, আর কিছু না। সুদের টাকা আইনা কুরবানি দেয়, ঘুষের টাকা আইনা কুরবানি দেয়, সিডারের টাকা আইনা কুরবানি দেয়, ফরের সম্পদ বিক্রি করে আইনা কুরবানি দেয়। কুরবানি হইব? লোক দেখানোর জন্য কুরবানি দেয়, কুরবানি হইব? কুরবানি মুডও হইতো না। খোদার কসম করে বলতে পারি, যদি জাররা পরিমাণ যদি টাকার মধ্যে যদি বেজাল থাকে, কুরবানি হবে না, কুরবানি হবে না। কুরবানির গোশত, কুরবানি করার পরে গোশতটাকে যেভাবে বন্টন করার কথা, আমরা এইভাবে বন্টন করি না। 4 জনে যদি দেয় 5টা ভাগ হয়, 7 জনে দিলে 8টা ভাগ হয়, 3 জনে দিলে 4টা ভাগ হয়। কুরবানি হইতো না, কুরবানি হবে না, কুরবানি হবে না। সমানভাবে 3টা বন্টন করতে হবে। আমরা এই দিকে খবর নাই। আসুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে করলেন শুনি। যখন একটা ধাক্কা লাগলো মনের মধ্যে যে আমার সন্তান ছাড়া আর কেউ না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে ডাক দিলেন, ও আমার সন্তান এইদিকে আসো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে বাবা এবং সন্তানের মধ্যে কথা হচ্ছে, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছেন, 1 দিন নয় 2 দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 4 বার আমাকে স্বপ্নে দেখাইছে। সন্তান ডাক দিয়া বলতেছেন, বাবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি স্বপ্নে দেখাইছে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন যে আমার প্রাণের বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, আমার প্রাণের বস্তু একমাত্র তুমি, তুমি ইসমাইল ছাড়া আর কেউ না। সন্তানকে যখন বললেন, আমাদেরকে যদি কইতো, কেমন বাপের ঘরের বাপ, নাদানের ঘরের নাদান,
কানতে কানতে এতদিন পরে আমারে পাইছস, আবার আমারও জব করতে তোর এত বড় সাহস, আগে তোর সাইজ করবো। আমার ভবিষ্যৎ পড়ে রয়েছে, তুমি বুড়া হয়েছিস, তোর আগে সাইজ করবো। এরপর হয়েছে কুরবানি, আগে তোরে কুরবানি করবো, পরে আমি কুরবানি করবো। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমি ইব্রাহিমকে আমি ইসমাইলকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। যখন এই কথা বললেন কাঁদতেছে, আমি ইসমাইলকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। দুনিয়ার মধ্যে কত ইসমাইল আছে, কত ইসমাইল আছে, কত মানুষ আছে, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা পছন্দ করে নাই, আমি ইসমাইলকে আল্লাহ তাআলা পছন্দ করছেন। বাবা আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। কবে কখন করবে, কবে কখন করবেন বলেন, আগামীকালকে তোমাকে আমি নিয়ে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মিনার প্রান্তরে রওনা হলেন, মিস্টার ইবলিশ পিছন দিয়া আয়েশা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ও ইসমাইল জানো তোমার বাবা তোমাকে নিয়ে কই যা? জানি। কই যা? কুরবানি করার জন্য। তোমার ভিতরে কি একটু ভয় নাই? তোমারও কুরবানি করব, তোমার সামনে কত ভবিষ্যৎ, কত কিছু তোমার আছে। আল্লাহ তাআলা আমাকে চাইছেন, আল্লাহ তাআলা আমাকে পছন্দ করছেন, ভবিষ্যৎ পরে আগে আল্লাহ তাআলাকে খুশি করব। পারল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একই কথা বলল, তাও পারল না। শয়তান দৌড়ে চলে গেল হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, কিন্তু পারল না। এই যে হাজিরা কঙ্কর মারে, শয়তান নিক্ষেপ করে মিনার প্রান্তরের মধ্যে 21টা কঙ্কর দিতে হয়, 21টা কঙ্কর নিক্ষেপ করতে হয়, 2 দিনে 21টা নিক্ষেপ করতে হয়, যে তারা এখানে নিক্ষেপ করেছিলেন শয়তানকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাবা এবং সন্তান এই মিনার প্রান্তরের মধ্যে গিয়ে হাজির হয়ে গেলেন কোরবানি করার জন্য। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা তবে আমার 2টা শর্ত আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, কি জানি শর্ত, এত সময় ভালোই ছিল, এখন জানি আবার গৈর মারে, এত সময় ভালো ছিল, এখন না জানি গৈর মারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তোমার কি শর্ত বলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনি যখন আমাকে কুরবানি করবেন, 1 নম্বর শর্ত হলো আমার 2টা চক্ষু আপনি কালা কাপড় দিয়ে বেঁধে দিবেন, এবং আপনি আমার হাত এবং পা আপনি বেঁধে দিবেন। 2য় নম্বর হলো আমাকে আপনি আপনার চেহারার দিকে ফিরাইয়া আপনি আমাকে শোয়াইবেন না, আমার চেহারাটা জমিনের দিকে শোয়াইয়া রাখবেন, কারণ যদি আমার মুখ আপনার চেহারার সাথে যদি একত্রিত হয়ে যায় আপনার মহব্বত চলে আসবে। বাবা আমাকে কুরবানি করতে হলে এই শর্তে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্তে রাজি হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জমিনের মধ্যে শোয়াইলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে শোয়াইলেন, অস্ত্রটা বাহির করলেন ছুরি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি বাহির করে যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিদরাতুল মুনতাহা, বাবা এবং সন্তান একবারে কাছে, গলার কাছেই ছুরিটা নিয়ে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বলছে, ও জিবরাইল এখনো বসে আছো, তাড়াতাড়ি দৌড় দাও। জিবরাইল বলতেছে আল্লাহু আকবার, কই মিনা আর কই সিদরাতুল মুনতাহা, আকাশ পাতাল ব্যবধান। আস্তে আস্তে তো এদিকে কাম শেষ। যাও তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তাড়াতাড়ি রওনা হও। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে একটি লোহার একটি ফাত রাইখা দাও, পিতলের একটা ফাত দিয়া রাখো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এখন যদি একটা নূরের পাকা দিয়া যদি আমি বাড়ি দিই, সম্ভব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে উঠে জান্নাতের মধ্যে গেছে, বসা তো সিদরাতুল মুনতাহা, উঠব জান্নাতও যাইব, এরপরে দুম্বা বাহির করব, রড আনবো, তারপরে না আইতে দিত কারবার শেষ। চৌকের পলকে সব কিছু রইলেন। লোয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করেন, একটা নূরের পাকা দিয়া টান দিলে হবে না, 600 নূরের পাকা দিয়া যখন টান দিলেন,
মুহূর্তের মধ্যে চলে আসলেন, আয়েশা দেখেন এখনো ছুরি আর গলা অনেক ব্যবধান। মিনার প্রান্তরে যখন চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আগে থামাই তুই, কারণ আল্লাহু আকবার বলছে। আল্লাহু আকবার বলার পরে তার কইতো না তো চা খাই আয়। আমরা তখন কুরবানি করি গরু ফুটাইয়া আল্লাহু আকবার রাহেন তো আইতাছি, তো হুজুর আপনার কি মাথা নষ্ট করুন, কষ্ট হইতেছে না? আপনি হুজুর মানুষ এটা করলেন, তাড়াতাড়ি করেন হুজুর, মেয়া গায়ে দেব রোজ শুধু তাড়াতাড়ি বাড়ি যাই, এরকম চিন্তা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার মধ্যে এসে বলতেছেন আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বললেন, আওয়াজটা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে পৌঁছলো, সাথে সাথে অবাক হয়ে তাকাইলেন, কে জানি এই মিনার প্রান্তরে আমি বাবা এবং সন্তান ছাড়া এই মিনার প্রান্তরে আর কোনো লোক হতে পারে না। কে তুমি? আল্লাহু আকবার বলে সম্বোধন করলা, মনে হয় তুমি রহমতের ফেরেশতা যারা আর কেউ না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি হলাম জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন এই জায়গার মধ্যে। কিসের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন? যাও, এখানে আমার বাবা এবং সন্তানের মধ্যে খেলা হইতেছে, তোমার থাকার দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, বলার পর আবার জবে করার জন্য তৈরি হলেন। এর মধ্যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহার ফাত নিয়ে রাখলেন ইসমাইলের গলার মধ্যে। যে ফুস দিতেছেন, এখন তো আর কাম হইতেছে। প্রথমবার দিলেন, কাম হইতেছে না। তৃতীয়বার রাগ উঠল, সাথে সাথে ছুরিটা তলোয়ারটা ফালাইয়া দিলেন, ব্যাটারিটা খুলে দেন। যখন করলেন, তলোয়ারটা অন্যদিকে ফালাইয়া দিলেন, একটা পাথরের মধ্যে পড়ছে, পাথরটা দ্বিগুণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তলোয়ারটা কেমন ধার ছিল। আবার তিনি আল্লাহু আকবার বলে যখন তলোয়ারটা নিলেন, যখন জবে করলেন, চোখটা বন্ধ করে আল্লাহু আকবার যখন চোখটা বন্ধ করলেন, চোখের পলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখান থেকে সরায় দিলেন। সুবহানাল্লাহ। সরাই যখন দুম্বাটা ধরলেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গলার মধ্যে দিলেন আল্লাহু আকবার বলে, কে আওয়াজ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা ইসমাঈল, তোমাকে কুরবানি করলাম, তোমার সাথে আর দেখা হবে না, দেখা হবে জান্নাতে। এই কথা বলে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে পাশে দেখলেন, ছায়া দেখেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, ডাক দিয়া বলতেছেন, বাবা ইসমাঈল, তুমি এখানে কেমন করে আসলা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা কে জানি আমাকে এখানে নিয়ে আসছে।